বিডিআর হত্যা মামলার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কারাবন্দীদের স্বজন পরিবার ও চাকরিচ্যুতরা। তাদের অভিযোগ, বিচার নিয়ে প্রহসন চলছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা করেন ও দ্রুত কোর্ট বসিয়ে বিচার ব্যবস্থার দাবি জানান তারা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার সহ 3 দফা দাবিতে বুধবার রাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজন ও চাকরিচ্যুতদের। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই নানাভাবে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়ে আসছেন অভিযোগ করে তারা বলছেন, মামলার বিচার নিয়ে প্রহসন চলছে। যে যারা আমাদেরকে এই প্রহসনমূলক বিচারের সম্মুখীন করে আমাদেরকে বিচার করেছে, এটা যদি প্রহসনমূলক হয় তারাও বিচারের সম্মুখীন হবে। নিজেদের কোর্টের ভেতরে নিজেদের মতো করে বিচার করছে। আমাদেরকে তো বাইরে থেকে কোনো অ্যাডভোকেট নিয়োগ দেওয়ার মতো সুযোগ আমাদের দেয় নাই। আমরা এখন একটা দাবিতে উপনীত হয়েছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যে সকল জেলবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সকল বিডিআরের চাকরিচ্যুত সদস্যদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, পূর্ণ বাসন এবং পূর্ণ জীবনযাপনের জন্য। আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পায়তারা চলছে। আপনারা কোর্ট বসানোর জন্য একবার কেরানীগঞ্জ, একবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা ফিক্স করে দেবেন। আপনারা জানেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা কোর্ট বসাতে চান, খুব স্বাভাবিকভাবেই সেখানকার শিক্ষার্থীরা বাধা দেবে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা দেন। আজকে শাহবাগ চত্বর ব্লকেটের অভিমুখে আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। ন্যায় বিচারের দাবিতে ঐক্যের ডাক দেন তারা। স্থানান্তর করা হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।